অনুমতিপত্র। আপনার কোনো কিছু করার, ব্যবসা বা কোনো কিছু করার একটা অনুমতিপত্র থাকা দরকার, যেটি একটি বিশেষ সংস্থা দিয়ে থাকবে বা সংশ্লিষ্ট সংস্থা দিয়ে থাকে। সেটা হচ্ছে লাইসেন্স। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন মানে কি নিবন্ধন। এই নিবন্ধন শুনতে শুনতে বাংলাদেশের মানুষ একদম অভ্যস্ত হয়ে গেছে। রেজিস্ট্রেশন মানে নিবন্ধন, আর রেজিস্টার্ড মানে কি নিবন্ধিত। যেমন স্কুল কলেজ যদি নিবন্ধিত থাকে তাহলে বলে রেজিস্টার্ড। আবার রেজিস্টার্ড ফিজিশিয়ান আছে, ডাক্তার আছে। সো ফিজিশিয়ান মানে কি? ফিজিশিয়ান মানে হচ্ছে চিকিৎসক, যিনি চিকিৎসা দেন। ব্যাটের মূল অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে বাংলায় বলে মূসক। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূসক। ট্যাক্স মানে কি? এই ট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয়। ট্যাক্স মানে কর, নানা কিছুর কর হয়। আর আয়ের যে কর সেটাকে কি বলা হয়? ইনকাম ট্যাক্স। অর্থাৎ আপনি যা আয় করবেন তার একটা অংশ সরকারকে দিয়ে থাকবেন, সেটা হচ্ছে আয় কর। বুল, বুল মানে কি সার। সার মানে বুল। বুল থেকে কি হয়? বুল ফাইট হতে পারে। হ্যাঁ, সারের লড়াই। বুলেটিন মানে কি সংবাদের বিজ্ঞপ্তিকে বুলেটিন বলা হয়। বুলেটিন মানে সংবাদ বিজ্ঞপ্তি। বুলডোজার আমরা শহর এলাকায় শুনে থাকি বিভিন্ন অবৈধ স্থাপনা ভাঙতে বুলডোজার ব্যবহৃত। এটি এক ধরনের যন্ত্র যা দিয়ে কিছু ভেঙে টেঙে একদম ফ্ল্যাট করে দেওয়া যায়, সোজা করে দেওয়া যায়, মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। পুল মানে কি? পুল মানে হচ্ছে পুকুর হতে পারে। এক পুল তো আমরা পেয়েছি আগে। এই পুল মানে হচ্ছে পুকুর। তারপরে হতে পারে সুইমিং পুল, যে সাঁতার কাটার যে ছোট পুকুর থাকে সেটিকে আমরা পুল বলে থাকি, যেটাকে সুইমিং পুল বলা হয়। পুল মানে সহজ কথায় পুকুর বা ছোট খাল। পুশ মানে তো আমরা জানি, পুশ আগে শিখেছি হয়তো বা। পুশ মানে হচ্ছে ঠেলা। পুল আমরা অনেক কিছু জানি। পুশ মানে হচ্ছে ঠেলা বা ঠেলা দেয়া, দুটোই হয়। ওপেন মানে কি? খোলা, শুরু করা। ওপেন মানে খোলা, কোনো কিছু খোলা বা শুরু করা। আবার কোনো কিছু খোলা থাকে সেটাকে আমরা বলি ওপেন। আর ওপেনার মানে হচ্ছে যিনি খেলা শুরু করেন। সাধারণত ক্রিকেটে আমরা এটা পাই। ওপেনার মানে যিনি শুরু করেন বা যিনি খেলা শুরু করেন। ওপেনিং মানে কি? কোনো একটা জিনিসের যে খোলা পথ, যেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ তৈরি হয় সেটাকে ওপেনিং বলা হয়। খোলা পথ, যাওয়া আসার পথ বা কর্মকালীর সুযোগ তৈরি হওয়া, সেটাকে বলে ওপেনিং। মানে জব ওপেনিং হয়েছে বা অপরচুনিটি ওপেনিং হয়েছে, মানে সেখানে কর্মকালীর সুযোগ তৈরি হচ্ছে। সেরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান। সেরেমনি অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান। ইনঅগারেশন মানে হচ্ছে উদ্বোধন। আর উদ্বোধনের খবরে আমরা খুবই অভ্যস্ত থাকি বাংলাদেশের মানুষ। ইনঅগারেশন মানে হচ্ছে উদ্বোধন। আর ইনঅগারেট মানে কি? ইনঅগারেট মানে হচ্ছে আসলে একটি ভার্ব। ইনঅগারেট মানে উদ্বোধন করা। পাবলিক মানে কি? পাবলিক মানে সরকারি, জনগণ, দুটোই হয়। যেমন পাবলিক সার্ভিস মানে কি? সরকারি চাকরি। আবার পাবলিক মানে কিন্তু জনগণকে বুঝায়। প্রাইভেট মানে ব্যক্তিগত, যা সবার নয়। প্রাইভেট, ব্যক্তিগত। ফলস মানে কি? মিথ্যা, ভুয়া। ফলস স্টেটমেন্ট মানে কি? মিথ্যা বিবৃতি। অনেক সময় অনেকে ফলস স্টেটমেন্ট দিয়ে থাকেন। ফলস স্টেটমেন্ট মানে হচ্ছে মিথ্যা বিবৃতি। আই মানে কি? চোখ। আর আই উইটনেস মানে কি? যিনি স্বচক্ষে দেখেছেন। সাক্ষী, কেমন সাক্ষী? চাক্ষুষ, একদম নিজের চোখে দেখেছে। আই উইটনেস, চাক্ষুষ সাক্ষী। রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধ। আর রেজিস্ট্যান্ট মানে প্রতিরোধক, যেটা প্রতিরোধক করে। তাপ প্রতিরোধক হতে পারে, বিদ্যুৎ প্রতিরোধক হতে পারে। রেজিস্ট্যান্ট মানে প্রতিরোধক। ফ্লেক্সিবল, এর উচ্চারণটা একটু খেয়াল করবেন। আমরা অনেক সময় ফ্লেক্সিবল বলি, ইটস নট ফ্লেক্সিবল, ইটস ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, বাঁকা করা যায় এমন, রাজি করানো যায় এমন। নমনীয়, বাঁকা করা যায় এমন, রাজি করা যায় এমন। সো ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা। ফ্লেক্সিবিলিটি মানে কি? নমনীয়তা। টাইম টেবিল মানে কি? সময়সূচি, নির্দিষ্ট সময়সূচি থাকা ভালো। টাইম টেবিল মানে সময়সূচি। ট্রেজার মানে কি? রত্নভান্ডার, সম্পদ, গুপ্তধন। ট্রেজারার, যিনি এগুলো দেখাশোনা করেন তিনি হচ্ছে ট্রেজারার মানে কি? কোষাধ্যক্ষ। ট্রেজারার মানে কোষাধ্যক্ষ। ট্রিপ মানে ভ্রমণের যাওয়া এবং আশাকে একসাথে ট্রিপ বলতে সাধারণত যাওয়া এবং আসা দুটোকে বোঝায়। ট্রিপ মানে কি? ভ্রমণ যাওয়া এবং আশাকে একসাথে ট্রিপ বলে। প্লেজার ট্রিপ মানে কি? আনন্দ ভ্রমণ, প্রমোদ ভ্রমণ, এগুলোকে বলা হয় প্লেজার ট্রিপ। আনন্দ ভ্রমণ, প্রমোদ ভ্রমণ। মার্কেট মানে কি? বাজার। মার্কেট প্রাইস মানে কি? বাজার দর। সো মার্কেট মানে বাজার, মার্কেট প্রাইস মানে বাজার দর। পসিবল মানে কি? আমরা জানি যা সম্ভব তাকে আমরা বলি পসিবল মানে সম্ভব। আর যদি সম্ভব না হয় সেটা কি হবে? ইম্পসিবল মানে অসম্ভব। পেনিট্রেট মানে প্রবেশ করা, ভেদ করা। আর পেনিট্রেশন মানে কি? প্রবেশ, ভেদ। পাঞ্চ মানে কি? ঘুষি মারা। আবার পাঞ্চিং অন্য জিনিস আছে যেটা ছিদ্র করা বোঝায়। পাঞ্চ মানে ঘুষি মারা, এটাই আমরা নিচ্ছি। বাঞ্চ মানে কি? বাঞ্চ মানে আটি বা গোছা। আটি, এক আটি, দুই আটি, এই ইংরেজি হচ্ছে
বাঞ্চ মানে হাঁটি বা গোছা, ব্রাঞ্চ মানে কি শাখা, শাখা। আমাদের কোথাও কোনো শাখা নেই, অনেক সময় বলা থাকে তেমন কোনো ব্রাঞ্চ নেই, আর ব্রাঞ্চ থাকলে আমরা বলি ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ মানে শাখা। ম্যাপ মানে কি? ম্যাপ মানে কি মানচিত্র। মানচিত্রে কি থাকে? দিক নির্দেশনা থাকে জায়গার, স্থানের। এফার্ট, এফার্ট মানে কি? এফোর্ট না, এখানে উচ্চারণটা খেয়াল করবেন। এফার্ট, উচ্চারণটা এফার্ট মানে প্রচেষ্টা, চেষ্টা, প্রচেষ্টা, চেষ্টা। এফার্টলেস মানে কি? আমরা ইংরেজিটা এফার্টলেসলি শিখতে চাই। এফার্টলেসলি মানে সহজভাবে, স্বাচ্ছন্দ্যের সাথে। এফার্টলেস মানে স্বাচ্ছন্দ্য, সহজভাবে। এফার্টলেস যেটার জন্য মানে খুব একটা চেষ্টা করতে হয় না, যেটা সহজেই করা যায়, স্বাচ্ছন্দ্যে, সহজভাবে। মার্চ মানে কি? এটা আমরা শুনে থাকি অনেক বড় বড় সংস্থা অনেক সময় একসাথে মার্চ করে, মানে কয়েকটি সংস্থা একসাথে হয়ে মার্চিং হতে পারে, সেটাকে বলে মার্চ। মার্চ মানে একীভূত করা, মার্চ মানে একীভূত করার। সার্চ মানে কি? সার্চ মানে তরঙ্গোচ্ছ্বাস, উচ্ছ্বাস, কোলাহল। এই যে সাগরে যে ঢেউ শাস্ত্রে পড়ে সেটা হচ্ছে সার্চ, এটাকে তরঙ্গোচ্ছ্বাস বলে, উচ্ছ্বাস বলে, আবার কোলাহল সেটাকে আমরা বলি সার্চ। ম্যারিট মানে কি? মেধা না কোটা, কোটা না মেধা, মেধা, মেধা। এটা আমরা শুনছি বাংলাদেশে প্রচুর ভাবে। এই মেধা ইংরেজি হচ্ছে ম্যারিট। ম্যারিট মানে কি? মেধা। ম্যারিট মানে মেধা। আর মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস মানে কি? মেধাবী। মেরিটোরিয়াস মানে কি? মেধাবী। মেধাবীদের কি বলি? মেরিটোরিয়াস। ডিসেন্ট, ডিসেন্ট মানে কি? শোভন, যথাযথ, শোভন, যথাযথ। ডিসেন্সি, ডিসেন্সি মানে হচ্ছে শালীনতা, শোভনীয়তা, শালীনতা, শোভনীয়তা। ফ্লেভার, হ্যাঁ ফ্লেভারের বানান একটু খেয়াল করবেন, ব্রিটিশে ইউ থাকে আর আমেরিকান ইউ থাকে না। ফ্লেভার মানে স্বাদ, গন্ধ, স্বাদ, গন্ধ, স্বাদ, গন্ধ হচ্ছে ফ্লেভার। আর ডিসফেভার, ডিসফেভার মানে কি? কাউকে ফেভার করা, আবার কাউকে ডিসফেভার করা। ডিসফেভার মানে বিরাগ ভাজন হওয়া, অনুমোদন, বিরাগ হওয়া, অনুমোদন। বোথ মানে কি? উভয়। বোথ আর কারেক্ট মানে উভয় ঠিক আছে। বোথ বলতে উভয় বুঝায়। অল মানে কি? সবাই, সবাই, সব। অল মানে সব হয়, সবাইও হয়, সব, সবাই। না, নান মানে কি? কোনটাই না, কেউ না, কোনটাই না, কেউ না। এনি ওয়ান, যে কেউ। এনি ওয়ান মানে যে কেউ। আন্ডার মানে কি? নিচে। আন্ডার মানে নিচে, আর উপরে কি হবে? ওভার হতে পারে, আমরা দেখ। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য, যা বোঝা সম্ভব, তাকে আমরা বলি আন্ডারস্ট্যান্ডেবল। আন্ডারস্ট্যান্ডেবল মানে কি? বোধগম্য, যা বুঝতে পারা সম্ভব, বোধগম্য, যা বোঝা সম্ভব। মিসআন্ডারস্ট্যান্ড মানে কি? ভুল বোঝাবুঝি। জগতে যত খারাপ সম্পর্ক তার অন্যতম প্রধান কারণ হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। সো মিসআন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝাবুঝি। মিসট্রাস্ট, এই মিসট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে বিশ্বাস, আমরা জানি। আর মিসট্রাস্ট মানে কি হবে? অবিশ্বাস, অবিশ্বাস। বাস্ট, বাস্ট মানে কি? চূর্ণ বিচূর্ণ করা। বাস্টের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। এর আরেকটা অর্থ হচ্ছে আবক্ষ মূর্তি। অনেক সময় অনেক ভাস্কর্য দেখবেন যে বুক পর্যন্ত থাকে, মাথা থেকে বুক পর্যন্ত পরের অংশ থাকে, এটাকে বলা হয় আবক্ষ মূর্তি, বাস্ট। আর রাস্ট মানে কি? রাস্ট মানে হচ্ছে মরিচা জং। আমরা দেখছি লোহাতে এটি পড়ে থাকে, মরিচা জং। ডাস্ট মানে কি? ডাস্ট মানে কি? ময়লা ধুলা। ময়লা ধুলার ইংরেজি কি? ডাস্ট। ডাস্ট মানে কি? ময়লা ধুলা যা দিয়ে পরিষ্কার করা হয়। ন্যাকড়া, যা দিয়ে ময়লা পরিষ্কার করা হয়, তাকে আমরা বলি ডাস্ট। বিন, বিন মানে যে পাত্রে ময়লা আবর্জনা ফেলা হয়, তাকে আমরা বলি বিন। বিন মানে যে পাত্রে ময়লা আবর্জনা ফেলা হয়। নিউ কামার মানে কি? নবীন, নতুন এসেছে এমন, নতুন সদস্য। নবীন, নতুন এসেছে এমন, নতুন সদস্য। লেটেস্ট, লেটেস্ট। ইউ আর দ্য বেস্ট, আই এম দ্য লেটেস্ট। আপনি জানেন সেই গল্পটি। সো লেটেস্ট মানে কি? সর্বশেষ। লেটেস্ট মানে সর্বশেষ। ব্যাজ, বিএডিজি, ব্যাজ মানে, এখানে খেয়াল করবেন ডি এর উচ্চারণ হয়, তার মানে এটাকে সাইলেন্ট ওয়ার্ড। ব্যাজ মানে পেশা, মর্যাদার পরিচয় দেয় এমন চিহ্ন। পেশা বা মর্যাদার পরিচয় দেয় এমন চিহ্ন, যেগুলো আমরা ড্রেসের উপরে দেখি। ড্রেস মানে কি? তাহলে ড্রেস মানে পোশাক। ড্রেস, ড্রেস মানে পোশাক, আর আনড্রেস মানে পোশাক চেঞ্জ করে আমরা সাধারণত আনড্রেসিং বলি বা অন্য কিছু বুঝে থাকি। এনিওয়ে ড্রেস মানে হচ্ছে পোশাক। আর ড্রেসিং, ড্রেসিং এর কিন্তু একাধিক অর্থ রয়েছে। ড্রেসিং মানে যেমন পোশাক পরা, পরিষ্কার করা হয়, ব্যান্ডেজ দেওয়া হয়। ড্রেসিং মানে পোশাক পরা, পরিষ্কার করা, ব্যান্ডেজ দেয়া। বাই, দুনিয়াটা কি চলে? দুনিয়াতে কেনাকাটা চলে। বাই মানে কি? কেনা। বাই, বি ইউ ওয়াই। বাই মানে কেনা। আরেকটা বি ওয়াই আছে, সেটা আমরা পরে দেখবো। আবার বি ওয়াই আছে, সেটা আমরা পরে দেখবো। বি ইউ ওয়াই, বাই মানে কেনা। আর বায়া বাংলাদেশ এবং অনলাইন জগতে একটি পরিচিত শব্দ, খুবই পরিচিত শব্দ, ইংরেজি শব্দ, সেটা হচ্ছে বায়া। বায়া মানে কি? ক্রেতা। বায়ার শব্দের অর্থ কি? ক্রেতা, ক্রেতা। স্যাম্পল, স্যাম্পল মানে কি? নমুনা। স্যাম্পল, নানা কাজে আমরা কি চাই? স্যাম্পল চাই। স্যাম্পল, নমুনা। আর নমুনায়নকে কি বলা হয়? স্যাম্পলিং। স্যাম্পলিং খুবই একটি পরিচিত শব্দ। আমরা কোনো কিছুর মান বাছাই করতে গিয়ে আমরা সাধারণত স্যাম্পলিং ইউজ করি। পুরোটা দেখার সম্ভব হয় না, কিছু অংশ নিয়ে চেক করি, সেটা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং মানে হচ্ছে নমুনায়ন বা নমুনা মাধ্যমে যে পরীক্ষণ, সেটা হচ্ছে স্যাম্পলিং। বা আবার স্যাম্পলিং কত লাগবে সেটার আরেকটা নিয়ম আছে, যে আপনি কত থেকে কত বাছাই করবেন তার একটি বিজ্ঞানসম্মত নিয়ম আছে, সেটাও স্যাম্পলিং। ফরগিভ, ফরগিভ মানে কি? প্লিজ ফরগিভ মি মানে আমাকে ক্ষমা করো। তাহলে ফরগিভ
মানে কি ক্ষমা করা, ফরগিভ মানে ক্ষমা করা, আর ফরগিভনেসটা কি, এটা একটা গুণ, ক্ষমা, ফরগিভনেস। তাহলে ফরগিভনেস মানে কি, ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা, ফরগিভ মানে ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট মি, নেভার ফরগেট মি, এগুলো আমরা ছোটবেলা থেকে অনেক শুনতাম। সো ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট মানে ভুলে যাওয়া, নেভার ফরগেট মি আমাকে কখনো ভুলে যেও না। আনফরগেটেবল মানে কি স্মরণীয়, যা ভোলা যায় না, এটি কখনো ভোলা যাবে না এমন ঘটনা বা বিষয় আনফরগেটেবল, বলার মতো নয়, স্মরণীয়। ফার্স্ট হ্যান্ড মানে কি আন করা, অব্যবহৃত, এখনো ব্যবহৃত হয়নি এমন। ফার্স্ট হ্যান্ড মানে কি আন করা, অব্যবহৃত, এখনো ব্যবহার করা হয়নি এমন। তাহলে ফার্স্ট হ্যান্ডের বিপরীত কি হবে, সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড মানে কি যা অলরেডি ব্যবহৃত হয়ে গেছে, যা আন করা নয়, যা নতুন নয়, যা ব্যবহৃত। ইনসার্ট মানে কি প্রবেশ করা বা কোনো কিছু ঢোকানো, প্রবেশ করা বা কোনো কিছু ঢোকানোর। ইনসার্শন মানে কি প্রবিষ্টকরণ, প্রবিষ্টকরণ মানে কি ইনসার্শন, ইংরেজি কি ইনসার্শন। ইনজেক্টের অর্থ কি, ইনজেক্ট মানে হচ্ছে সিরিঞ্জের সাহায্যে কোনো কিছু প্রবেশ করানো বা ঢুকানো। ইনজেক্ট মানে সিরিঞ্জের সাহায্যে কোনো কিছু প্রবেশ করানো বা ঢুকানো। আর ইনজেকশন মানে সুই বা সুচকে আমরা যে ইনজেকশন দেই মানুষকে, এই সুচ বা নিক্ষেপণকে বলা হয় ইনজেকশন। ইনজেকশনের অর্থ সুচ বা নিক্ষেপণ। ইম্প্যাক্ট মানে কি কোনো কাজের দীর্ঘমেয়াদী প্রভাব। যেমন আপনি যদি ইংরেজি ভালো বলতে পারেন, তার একটি দীর্ঘমেয়াদী সুফল আপনি পাবেন, ইম্প্যাক্ট আপনি পাবেন, আপনার ক্যারিয়ারে অনেক সুফল আসবে দীর্ঘমেয়াদে। ইম্প্যাক্ট মানে কি দীর্ঘমেয়াদী প্রভাব। আমরা যে কাজ করি না কেন, ভালো মন্দ সবকিছুর কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। ভালো করলে ভালো, খারাপ করলেও তার অনেক দিনের প্রভাব থাকে। বক্স মানে কি বক্স অফিস, আমরা অনেক সময় শুনে থাকি তাই না, বক্স অফিস হিট করছে। এই বক্স শব্দটা থেকে, বক্স মানে বাক্স, ছোট ঘর। বক্স মানে কি ওই যে টিকিট দেয় যে ছোট ঘরের মতো। বক্স অফিস হিট মানে ওটা একদম ভরপুর, টিকিট দিয়ে খোলা রাখতে পারছেন। বক্স মানে বাক্স, ছোট ঘর, বাক্স, ছোট ঘর। আনবক্স মানে কি এই আনবক্সিং, ইউটিউবে একটা জনপ্রিয় ভিডিও টাইটেল বা ভিডিও সেকশন হচ্ছে আনবক্সিং। সো আনবক্স মানে কি মোড়ক খুলে বাক্সের ভেতরে কি আছে তা দেখা বা বের করা। আনবক্স মানে হচ্ছে মোড়ক খুলে বা বাক্স খুলে বাক্সের ভেতরে কি আছে তা দেখা বা বের করা। ইনট্যাক্ট মানে কি অক্ষত, অখণ্ড। ইনট্যাক্ট মানে অক্ষত, অখণ্ড। কলাপস মানে কি ভেঙে পড়া, সবকিছু ধসে যাওয়া, ভেঙে পড়া, সবকিছু ধসে যাওয়া, সেটা হচ্ছে কলাপস। আর কলাপসিবল মানে কি, কলাপসিবল মানে ভেঙে বন্ধ করা যায় এমন। কলাপসিবল মানে ভেঙে বন্ধ করা যায় এমন। সিলেক্ট মানে কি বাছাই করা, নির্বাচন করা। সিলেক্ট মানে বাছাই করা, নির্বাচন করা। সিলেকশন মানে কি বাছাই করা, নির্বাচন, বাছাই করা, নির্বাচন, এই হচ্ছে সিলেকশন। আর সিলেক্টিভ মানে নৈর্বাচনিক, বাছাই করার অনুমতি প্রাপ্ত বা ক্ষমতা সম্পন্ন। নৈর্বাচনিক, বাছাই করার অনুমতি প্রাপ্ত বা ক্ষমতা সম্পন্ন। ব্রাউজ আমরা ব্রাউজ করি তাই না, কম্পিউটারে ব্রাউজ করে থাকি। সেই ব্রাউজ মানে কি চড়ে বেড়ানো। ব্রাউজের অর্থ আসলে চড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো, চোখ বুলানো, চড়ে বেড়ানো, ঘুরা, চোখ বুলানো। ব্রাউজ থেকে কি হয়, ব্রাউজার মানে কি আমাদের কিছু ব্রাউজার লাগে তাই না, ব্রাউজার ছাড়া আমরা ইন্টারনেটে কোনো কিছু সার্চ করতে পারি না। সো ব্রাউজার হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কিছু দেখতে হলে, পড়তে হলে আমাদের যে কম্পিউটার প্রোগ্রাম দরকার হয় তাই হলো ব্রাউজার। ইন্টারনেট ব্যবহার করে কিছু দেখতে হলে, পড়তে হলে আমাদের যে কম্পিউটার প্রোগ্রাম দরকার হয় তাই হলো ব্রাউজার। ইন্ডিকেট মানে কি নির্দেশ করা, বোঝানো, ইঙ্গিত দেয়া। নির্দেশ করা, বোঝানো, ইঙ্গিত দেয়া। ইন্ডিকেশন মানে কি তাহলে, ইন্ডিকেশন মানে হচ্ছে চিহ্ন, সাবধানতা, সংকেত। চিহ্ন, সাবধানতা, সংকেত। আর ইন্ডিকেটর মানে কি, ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি দিয়ে আমরা বুঝতে পারি কোনো কিছুর অগ্রগতি, কোন কিছুর মান, অনেক কিছু বোঝা যায়। এই ইন্ডিকেটর মানে কি নির্দেশ, ইন্ডিকেটর মানে নির্দেশ, যা দিয়ে আমরা বুঝতে পারি। ইকুয়াল মানে কি সমান, সমান চাই তাই না, ইকুয়াল মানে সমান। আর ইকুয়ালিটি মানে কি সমান সুযোগ, ইকুয়ালিটি মানে সমান সুযোগ, ইকুয়ালিটি মানে সমান সুযোগ। তবে এর সাথে আরেকটি বিষয় আছে, ইকুয়ালের সাথে একুয়াটি মানে হচ্ছে, একুয়াটি এবং ইকুয়ালিটির মধ্যে পার্থক্য রয়েছে, সেটা হয়তো অন্য সময় আমরা আরো ভালোভাবে ব্যাখ্যা করবো। শুধু এটি বলে রাখি, ইকুয়ালিটি দিয়ে সবসময় হয় না, কারণ সম সুযোগ দিলে দুজন যদি একজন পিছিয়ে পড়া থাকে, একজন এগিয়ে থাকে, তাকে যদি আপনারা দুজনকে সম সুযোগ দেন তাহলে কে জিতবে, কে পাবে, যে এগিয়ে থাকা মানুষটা, অগ্রসর মানুষটা। তাহলে অনগ্রসর মানুষকে আপনি কিভাবে সামনে নিয়ে আসবেন, সেটা হচ্ছে একুয়াটি হচ্ছে ন্যায়পরায়ণতা, সমদর্শিতা, ন্যায় বিচার। অর্থাৎ আপনি মান এমন ভাবে নির্ধারণ করবেন যাতে প্রতিযোগিতায় যে পিছিয়ে আছে সে সুযোগ পায় এবং এগিয়ে যেতে পারে। তাকে যেন এগিয়ে আছে তার সাথে কম্পিটিশন করে এগিয়ে যেতে তা বলা যাবে না, তাকে তার মতো করে এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি করতে হবে, সেটা হচ্ছে একুয়াটি। অনেকে ইকুইটি বলেন, ইকুইটি না, এটা হচ্ছে একুয়াটি। সিকিউর মানে কি নিরাপদ করা, সিকিউর মানে নিরাপদ করা। আর সিকিউরিটি মানে কি, সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা, সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। যেমন আমরা জবে কি চাই, জব সিকিউরিটি চাই। জব সিকিউরিটি মানে হচ্ছে চাকরির সুরক্ষা বা নিরাপত্তা, জব সিকিউরিটি মানে হচ্ছে চাকরির সুরক্ষা
সুরক্ষা বা নিরাপত্তা। প্রোভাইড, প্রোভাইড মানে কি সংস্থান করা, ব্যয়ভার বহন করা, সংস্থান করা, ব্যয়ভার বহন করা। প্রোভাইডার যিনি এটি করে থাকে। প্রোভাইডার মানে কি যিনি সংস্থান করেন, প্রতিপালন করেন, ব্যবস্থা করেন, যিনি সংস্থান করেন, প্রতিপালন করেন, ব্যবস্থা করেন। ডিপেন্ড মানে নির্ভর করা, ডিপেন্ড মানে নির্ভর করা, আর ডিপেন্ডেন্ট মানে কি নির্ভরশীল। ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, আর ডিপেন্ডেন্টের বিপরীত কি হবে? ইন্ডিপেন্ডেন্ট। সবাই কি হতে চায়? নিজের পায়ে দাঁড়াতে চায়, স্বাধীন হতে চায়, তাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, আর ইন্ডিপেন্ডেন্স মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। সো ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। হ্যান্ডশেক, হ্যান্ডশেক মানে কি? করমর্দন করা। এখানে খেয়াল করবেন এটি একটি কম্পাউন্ড ওয়ার্ড। হ্যান্ড আছে, শেক আছে, দুটো মিলে হচ্ছে হ্যান্ডশেক মানে করমর্দন করা। আর কোলাকুলি করা হাগ, হাগ মানে কি? কোলাকুলি করা, সেটাকে আমরা বলি হাগ। এদের সময় আমরা করে থাকি টাচি। টাচি মানে কি? স্পর্শকাতর, যাকে স্পর্শ করলে কাতর হয়ে পড়ে, অর্থাৎ এমন কোন বিষয় নিয়ে আলাপ করা যাবে না যেটি একটা আলোড়ন তৈরি করতে পারে, সেগুলোকে বলা হয় টাচি। গ্রিটিংস, গ্রিটিংস মানে কি? শুভেচ্ছা, শুভেচ্ছা বিনিময় না, গ্রিটিংস ইন্টারচেঞ্জ, তাকে বলা হয় শুভেচ্ছা বিনিময়। গ্রিটিংস মানে কি? শুভেচ্ছা, আর গ্রিটিংস ইন্টারচেঞ্জ, গ্রিটিংস ইন্টারচেঞ্জ মানে কি? শুভেচ্ছা বিনিময়, শুভেচ্ছা বিনিময়, গ্রিটিংস এক্সচেঞ্জ। গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক মানে কি? তুমি কিছু দেবা, কিছু পাবা, আমি কিছু দেব, কিছু পাবো। দেয়া নেয়া, কিছু দেওয়ার বিনিময়ে কিছু পাওয়ার যে সমঝোতা, তাকে বলা হয় গিভ এন্ড টেক। দেয়া নেয়া, কিছু দেওয়ার বিনিময়ে কিছু পাওয়ার যে সমঝোতা, তাকে বলা হয় গিভ এন্ড টেক। কান্ট্রি, কান্ট্রি মানে কি? উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। তাহলে কান্ট্রি মানে কি হলো? দেশ। কান্ট্রি মানে দেশ। দেশের চেয়ে বড় কি সাইজে? কন্টিনেন্ট, মহাদেশ, যেখানে অনেকগুলো দেশ থাকে। একই ভূখণ্ড অনেকগুলো দেশ থাকে, তাকে বলে কন্টিনেন্ট। কন্টিনেন্টকে যদি আমরা কয়েকটা ভাগ করি, তাকে বলে সাব কন্টিনেন্ট। সাব কন্টিনেন্ট মানে উপমহাদেশ, যেমন আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা আছি, যেখানে অনেকগুলো দেশ রয়েছে। সাব কন্টিনেন্ট মানে উপমহাদেশ। ফ্রিডম ফাইট, ফ্রিডম ফাইট মানে মুক্তিযুদ্ধ, মুক্তির যুদ্ধ, সেটি হচ্ছে ফ্রিডম ফাইট মানে মুক্তিযুদ্ধ। আর ফ্রিডম ফাইটার যিনি মুক্তির যুদ্ধ করেন, মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযুদ্ধ করেন, মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার। দেয়া, দেয়া মানে কি? সেখানে। THERE, দেয়ার মানে সেখানে, আর THEIR, দেয়া মানে কি হবে তাহলে? তাদের। এটা হলো হিউম্যান রিলেটেড। দেয়া, THEIR, দেয়া মানে তাদের। দেন এন্ড দেন, এর মধ্যে আমরা প্রচুর ভুল করে থাকি, অনেকেই এখন অনেক কমেছে, কিন্তু ইয়াংদের মধ্যে এখন এই ভুলটি অনেকে করে থাকেন। দেন মানে THAN, দেন মানে তুলনার ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব। হি ইজ বেটার দেন আই, অর শি ইজ বেটার দেন হার, ইত্যাদি তুলনা। আর দেন এটি সময় বুঝায়, তার মানে তখন। THEN, দেন মানে তখন, এটি সময় বুঝায়। শিট এন্ড শিট, শিট এন্ড শিটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। শিট মানে হচ্ছে কাগজের পাতা, আবার টিনের শিট, সেটাকে আমরা বলি শিট। আর শিট আমি বলি না, বুলশিট। এই শিট মানে কি? ময়লা আবর্জনা, অর্থহীন, ময়লা আবর্জনা অর্থহীন। স্কিন, স্কিন মানে কি? ত্বক বা চামড়াকে আমরা কি বলি ইংরেজিতে? স্কিন, ত্বক বা চামড়া। আর স্ক্রিন, স্ক্রিন মানে কি হবে? স্ক্রিন মানে হচ্ছে পর্দা, স্ক্রিন মানে হচ্ছে পর্দা। কম্পিউটারের স্ক্রিন থাকে, ঘরের দরজায় স্ক্রিন দিতে পারে, আবার প্রজেক্টর টাঙানোর জন্য আমাদের স্ক্রিন লাগে। স্ক্রিন মানে পর্দা। স্কিন মানে কি? স্কিন থেকে স্ক্রিন আসছে। স্কিন মানে হচ্ছে চামড়া, আর স্ক্রিন বলতে বুঝে হাড্ডির সাথে, চামড়াটা হাড্ডির সাথে লেগে যায়, মানে মাংস কম, তাকে বলা হয় স্কিন। স্কিন মানে হাড্ডির সাথে। ট্রিম, ট্রিম মানে কি? ছাঁটাই করা, কেটে ছোট করা, ছাঁটাই করা, কেটে ছোট করা, ছাঁটাই করা, কেটে ছোট করা। ট্রিমার, ট্রিমার এই যে আমরা ছোট করি যে যন্ত্রটা দিয়ে হচ্ছে ট্রিমার। ট্রিমার হচ্ছে যা দিয়ে ছাঁটাই করা হয় বা ছাঁটা হয়, যা দিয়ে ছাঁটাই করা হয় বা যা দিয়ে ছাঁট দেওয়া হয়। ডেটা আর ডাটা, দুটো উচ্চারণে ঠিক আছে। এই অর্থ কি? ডেটা মানে হচ্ছে উপাত্ত তথ্য, ডেটা মানে উপাত্ত তথ্য। ফোন, ফোন মানে কি? টেলিফোন, ধ্বনি, টেলিফোন হয় আবার ধ্বনিও হয়, সেই ধ্বনি থেকে কি হয়? ফোনেটিক্স, আমরা পরে দেখবো। স্যাটেলাইট, স্যাটেলাইট আমাদেরও আছে, বাংলাদেশের আছে, পৃথিবীর অনেক দেশের আছে, আমরা সেই গ্রুপে ঢুকেছি। স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ, স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। ইন্টারনেট, ইন্টারনেটের কোনো অর্থ করা হয়নি। ইন্টারনেট বলতে আমরা ইন্টারনেটই বুঝি, যে নেটের মাধ্যমে সারা বিশ্বে তথ্যের বা ডেটার আদান প্রদান চলছে, সেটি হচ্ছে ইন্টারনেট। নেটওয়ার্কের বাংলা কি হবে? নেটওয়ার্ক এরকম একটি নেট যার মধ্যে নানা যোগাযোগ তৈরি হয়, যোগাযোগের একটা হাব বা সেন্টার, সেটা হচ্ছে নেটওয়ার্ক। বলা হচ্ছে তোমার নেটওয়ার্ক বাড়াও, তার মানে তোমার সংযোগ বাড়াও। নেটওয়ার্কের দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে তার সংযোগ, আরেকটা হচ্ছে সংযোগের যে হাব বা সেন্টার বা কেন্দ্র, সেটাও কিন্তু নেটওয়ার্ক। সেখান থেকে চারদিকে নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে। আমরা কিছু নতুন শব্দ শিখবো। লার্ন মানে আমরা জানি শেখা, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আনলার্ন। আনলার্ন মানে কি? আমরা অনেক সময় কিছু ভুল শিখি, সেই ভুল শেখাটাকে শেখার থেকে বাদ দেওয়া বা আমাদের চিন্তা ভাবনা আমার শেখা থেকে বাদ দিয়ে দিতে হবে। যেমন একটা ভুল শেখা কি ছিল যে নবজাতককে শাল দুধ দেওয়া যাবে না, মায়ের যে প্রথম দুগ্ধ থাকে সেটা দেওয়া যাবে না, কিন্তু এটি ভুল ছিল। শাল দুধটি শিশুর জন্য অত্যন্ত দরকারি, কাজে এই ভুল
ভুল শিক্ষা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমরা বেরিয়ে এসেছি। আর রিলার্ন মানে কি? রিলার্ন মানে আমরা তো ভালো অনেক জিনিস শিখেছি, সেগুলোকে আবার পুনরায় ঝালাই করে ভালোভাবে শেখা, সেটাকে বলা হয় রিলার্ন। রিলার্ন মানে কি? শেখা জিনিস পুনরায় ঝালাই করে ভালোভাবে শেখা। উইদাউট, উইদাউট মানে কি? ছাড়া, তুমি ছাড়া। উইদাউট ইউ, উইদাউট এর মধ্যে কি আছে? উইথ এবং আউট দুটো মিলে হয় উইদাউট, তুমি ছাড়া। ছাড়া। রেভিনিউ, রেভিনিউ খুব গুরুত্বপূর্ণ। একটি দেশ চালাতে কি লাগে? রাজস্ব, আয় লাগে। রেভিনিউ মানে হচ্ছে রাজস্ব, রেভিনিউ মানে রাজস্ব, কোম্পানি চালাতে রাজস্ব লাগে। হোল্ড, হোল্ড মানে কি? কোনো কিছু ধরে রাখা। আমরা অনেক সময় বলি হোল্ড ইট, অথবা ফোন করার সময় কেউ বলি যে হোল্ড অন, মানে ধরে রাখো আমি আসছি। হোল্ডিং, হোল্ডিং মানে কি? দখলি সম্পত্তি, স্বত্বাধিকার। দেখবেন যে হোল্ডিংস এই শব্দটা আপনারা পাবেন। এই হোল্ডিং মানে হচ্ছে দখলি সম্পত্তি, স্বত্বাধিকার। নাম্বার, নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। মিলিয়নিয়া, মিলিয়নিয়া মানে কি? যদি টাকায় হয় তাহলে 10 লাখ প্রতি, 10 লাখ টাকা হতে পারে, 10 লাখ ডলার হতে পারে, অর্থাৎ লাখ প্রতি, 10 লাখ প্রতি। আর বিলিয়নিয়ার মানে কি? যারা 1000 মিলিয়ন আছে তাকে বিলিয়নিয়ার বলে। বাংলায় অবশ্যই এটা হবে শতকোটিপতি। বিলিয়নিয়ার মানে হচ্ছে শতকোটিপতি। 10 মিলিয়নে 1 কোটি, সুতরাং 1000 মিলিয়নে 100 কোটি, তাহলে বিলিয়নিয়ার মানে হচ্ছে শতকোটিপতি। গোল্ড ডিগার এই শব্দটি বাংলাদেশে ইদানিং প্রচুর ব্যবহৃত হচ্ছে। গোল্ড ডিগার মানে যারা অর্থ বা সম্পদ লোভে বয়স্কদের সাথে প্রণয় বা বিয়ের সম্পর্কে জড়ায়, অভিসারে জড়ায়। যারা অর্থ বা সম্পদের লোভে বয়স্ক ধনীদের সাথে প্রণয়ে জড়ায়। টাইকুন, রিচ মানে ধনী আমরা জানি, কিন্তু আরো অনেক বিশাল ধনী হলে তাকে রিচ বলে না, তখন তাকে বলে টাইকুন। টাইকুন মানে বিশাল ধনী। ওন মানে কি? নিজের। ওন মানে কি? দিস ইজ মাই ওন, এটা আমার নিজের। ওন মানে নিজের। আর ওনার মানে কি? মালিক। ওনার মানে কি? মালিক। যিনি এটার মালিক তাকে বলা হয় ওনার। ওনার মানে মালিক। ওনারশিপ মানে কি? মালিকানা। ওনারশিপ মানে কি? মালিকানা। মালিক না। রিসিভ, রিসিভ মানে কি? গ্রহণ করা। রিসিভ মানে গ্রহণ করা। আর যে গ্রহণ করে তাকে কি বলবো? রিসিভার। রিসিভার মানে গ্রাহক। রিসিভার মানে গ্রাহক। গ্রাহক কি পায়? একটা রসিদ পায়। তাহলে রিসিভ মানে কি? রসিদ। এখানে খেয়াল করবেন এটিও একটি সাইলেন্ট ওয়ার্ড, এখানে পি এর উচ্চারণ হবে না। রিসিভ মানে হচ্ছে রসিদ। সেন্ড মানে কি? সেন্ড মানে হচ্ছে পাঠানো। প্রতিদিন আমরা অনেক কিছু সেন্ড করি, ইমেল থেকে শুরু করে অনেক কিছু। সেন্ড মানে পাঠানো। সেন্ডার মানে কি? প্রেরক। সেন্ডার মানে কি? প্রেরক। একটু আগে শিখছিলাম গ্রাহক। সেন্ডার মানে প্রেরক, যিনি পাঠান। অর্গানাইজ, অর্গানাইজ মানে কি? সংগঠিত করা, আয়োজন করা। অর্গানাইজ মানে সংগঠিত করা, আয়োজন করা। অর্গানাইজড মানে কি? সংগঠিত। অর্গানাইজড, সংগঠিত। অর্গানাইজড মানে কি? সংগঠিত। আর অর্গানাইজেশন মানে সংস্থা, সংগঠন। অর্গানাইজেশন মানে সংস্থা, সংগঠন। নিট এন্ড ক্লিন, এই নিটের অর্থ কি? নিটের অর্থ পরিষ্কার। নিটের অর্থ পরিষ্কার। মস্কিটো, মস্কুইটো না, মস্কিটো। মস্কিটো মানে কি? মশার যন্ত্রণাতে আমরা অস্থির। মস্কিটো মানে মশা। মস্কিটো মানে মশা, নানা ধরনের মশা আছে। ফিভার, ফিভার কার না হয়? ফিভার বলা হয় সাধারণত, এটি কোনো রোগ নয়, এটি রোগের উপসর্গ। ফিভার মানে হচ্ছে জ্বর। আর জ্বর ভাব তাকে কি বলে? ফিভারিশ। ফিভারিশ মানে কি? জ্বর ভাব, জ্বর লাগা। প্লাটিলেট, প্লাটিলেট মানে কি? এটি সাধারণত মশা কামড়ে যে ডেঙ্গি রোগ হয় সেটা হলে দেখা যায় যে প্লাটিলেট অনেক সময় কমে যেতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণ প্লাটিলেট থাকতে হবে, তার মানে রক্তকণিকা। রক্তকণিকার কাজ কি? যেটা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। রক্তকণিকা কমে গেলে আপনার রক্ত জমাট বাঁধতে সমস্যা হবে, সুতরাং প্লাটিলেট মানে হচ্ছে রক্তকণিকা যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। কিচেন, কিচেন মানে কি? রান্নাঘর। কিচেন মানে কি? রান্নাঘর, রান্নার ঘর। ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস মানে কি? অনুষঙ্গ উপাদান, অনুষঙ্গ উপাদান। ইনগ্রেডিয়েন্টস। তাহলে সামার মানে কি? সামার ভ্যাকেশন আমরা শুনে থাকি, সামার ভ্যাকেশন। সো সামার মানে কি? গ্রীষ্মকাল। সামার মানে গ্রীষ্মকাল। লেক, লেক মানে কি? হ্রদ। লেক না, পৃথিবীতে অনেক বিখ্যাত বিখ্যাত হ্রদ রয়েছে, বোধহয় বলকান লেক। লেক মানে হ্রদ। হ্রদ হচ্ছে অনেকটা নদীর মতো লম্বা, কিন্তু এটা নদী নয়, এটা চারপাশে আবদ্ধ। জেনারেলি, জেনারেলি মানে কি? জেনারেল মানে সাধারণ, আর জেনারেলি মানে হচ্ছে সাধারণত। জেনারেল মানে কি? সাধারণ। জেনারেল মানে সাধারণ, আর জেনারেলি মানে সাধারণত। জেনারেলি মানে কি? সাধারণত। ওয়ার্ম, ওয়ার্ম মানে কি? ওয়ার্মের মধ্যে দুটো আছে, একটা এ দিয়ে আর একটা ওয়া দিয়ে। ওয়ার্মের মধ্যে দুটো আছে, একটা এ দিয়ে আর একটা ও দিয়ে। দেখি ওয়ার্ম মানে কি? আরামদায়ক উষ্ণ, যেটা এ দিয়ে সেটা হচ্ছে ওয়ার্ম। ওয়ার্ম মানে আরামদায়ক উষ্ণ, আরামদায়ক উষ্ণ। আর আমরা জানি পোকামাকড় কেউ ওয়ার্ম বলে, তবে এর বানান হচ্ছে WORM। ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে পোকামাকড়। ওয়ার্ম মানে হচ্ছে পোকামাকড়। আউটডোর, আউটডোর শুটিং এই কথাটি আমরা শুনে থাকি, তাহলে বুঝতে পারছি আউটডোরটা কি জিনিস। আউট আছে, ডোর আছে, এটি কম্পাউন্ড ওয়ার্ড। আউটডোর মানে হচ্ছে ঘরের বাহিরে, বহিরাঙ্গন। ঘরের বাহিরে, বহিরাঙ্গন। সিম, ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়। তাহলে সিম মানে কি? মনে হওয়া। সিম মানে মনে হওয়া। স্ন্যাক্স, স্ন্যাক্স মানে এখন পুরোপুরি ভরপেট খাওয়া যাবে না, হালকা খেয়ে নেই, সো এই হালকা নাস্তাকে বলে স্ন্যাক্স। স্ন্যাক্স মানে কি? হালকা নাস্তা। ট্যাম্প, ট্যাম্প মানে প্রলোভন। ট্যাম্প মানে প্রলোভন দেয়া বা প্রলুব্ধ করা। ট্যাম্প মানে প্রলোভন দেয়া বা প্রলুব্ধ করা। টেম্পটেশন মানে কি?
কি টেম্পটেশন মানে প্রলোভন, টেম্পটেশন মানে প্রলোভন। টেম্পারেচার মানে কি তাপমাত্রা, টেম্পারেচার মানে কি তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, গরম বাড়ছে, সে কারণে টেম্পারেচার, প্রতিদিনের টেম্পারেচার আমরা দেখি, বিশেষ করে গরমকালে বুঝতে পারি এর গুরুত্বটা কত। আমরা অনেক সময় বলি প্রবাবলি হতে পারে, এটা বুঝায় আর কি। আর প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত, আর প্রবাবিলিটি মানে সম্ভাবনা, প্রবাবিলিটি মানে কি সম্ভাবনা, প্রবাবিলিটি মানে সম্ভাবনা। হার্ম কারো ক্ষতি করো না, হার্ম মানে কি ক্ষতি, হার্ম মানে ক্ষতি। হার্ম থেকে হার্মফল মানে ক্ষতিকর, যা ক্ষতিকর তাকে বলে হার্মফল। প্রেফার মানে কি অগ্রাধিকার দেয়া, গুরুত্ব দেয়া, অগ্রাধিকার দেয়া, গুরুত্ব দেয়া, অগ্রাধিকার দেয়া, গুরুত্ব দেয়া। প্রেফারেন্স মানে কি অগ্রাধিকার, প্রেফারেন্স মানে অগ্রাধিকার, প্রেফারেন্স মানে অগ্রাধিকার। প্রেইজ মানে কি প্রশংসা করা, যেটি ভালো কাজ, ভালো গুণ, প্রেইজ প্রশংসা করা। আর যেটি প্রশংসা করার মতো তাকে আমরা কি বলি প্রেইজ ওয়ার্দি মানে প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। প্রেইজ ওয়ার্দি মানে প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। স্মেল ঘ্রাণ আসছে, কিসের ঘ্রাণ? মাংসের ঘ্রাণ। স্মেল মানে কি গন্ধ, ঘ্রাণ। কিন্তু ব্যাড স্মেল হলে কি হবে? যেমন ফার্ট, বা আমরা ডাস্টবিনে যখন যাই তখন ব্যাড স্মেল পাই। আপনার ফার্ট মানে জানেন, যেটাকে বলা হয় পাত। সো ব্যাড স্মেল মানে হচ্ছে দুর্গন্ধ, ব্যাড স্মেল। বডি অডার মানে কি শরীরের যে গন্ধ থাকে, শরীরের ঘ্রাণ দেয় সে গন্ধ, শরীরের ঘ্রাণ গন্ধ। বডি অডার বলতে অবশ্য আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা অর্ডার থাকে, আবার যেটি দিয়ে আমরা বডিতে নানা সুঘ্রাণ দেই সেগুলোকে বলা হয় বডি অডার। ডিলিশিয়াস নাকি ডিলিশিয়াস না, আপনাদের অনেকবার বলেছি, আবারও বলছি। শিয়াল বলতে যেমন কিছু নাই, শিয়াল না সল হয়, ফুল হয় না ফল হয়, তেমনি শিয়াস হয় না শাস। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। মিল মানে কি খাবার, দুপুরে মিল, রাতের মিল মানে খাবার। এক্সপার্ট কাদেরকে বলি? যারা বিশেষজ্ঞ, যাদের বিশেষ জ্ঞান রয়েছে কোন একটা বিষয়, তাদের বলি এক্সপার্ট মানে বিশেষজ্ঞ। ইমিডিয়েট মানে কি পরপরই, এরপরে ইমিডিয়েট, পরপর, ইমিডিয়েট এরপরে, পরে। ইমিডিয়েটলি মানে কি সাথে সাথে, এখনই। ইমিডিয়েটলি মানে কি সাথে সাথে, এখনই। অ্যাকচুয়ালি মানে কি আসলে, প্রকৃতভাবে। অ্যাওয়ে মানে কি দূরে, অন্যত্র। মানে দূরে, অন্যত্র। রানওয়ে মানে কি সবকিছু ত্যাগ করে চলে যাওয়া। আর রানওয়ে বলতে বোঝায় যেটা দিয়ে প্লেন আপনার আস্তে আস্তে যেতে উড়াল দেয়। প্লেনের যে উড়াল পথ থাকে ভূমিতে, সেটি হচ্ছে রানওয়ে। রানওয়ে মানে সবকিছু ত্যাগ করে চলে যাওয়া হয়। কন্টিনিউ মানে কি চালু রাখা, অব্যাহত রাখা, কন্টিনিউ মানে চালু রাখা, অব্যাহত রাখা। কন্টিনিউয়েশন মানে কি অবিরাম চলমান, অবিরাম চলমান। গ্লাস মানে কি কাঁচ ছাড়া কি হয়? কাঁচ ছাড়া আমরা চলতে পারি না। কাঁচের অনেক জিনিস আমরা ব্যবহার করি, চোখের চশমা থেকে সর্বত্রই। তবে গ্লাস বলতে কিন্তু আবার চোখের যে চশমা সেটাকে বোঝায় গ্লাস। গ্লাস মানে কাঁচ, আবার চশমাকে বোঝায়। আর গ্লাস বলতে আমরা যখন বুঝাই, সেটি বুঝায় যে খুব ঝকমকে কিন্তু নিষ্প্রাণ, প্রাণ নাই, খুবই ঝকমকে তত্ত্বকে কিন্তু কোথায় যেন একটা প্রাণের অভাব। তখন গ্লাসি মানে কি বুঝায় নিষ্প্রাণ। আবার ঝকঝকে কাঁচের মতো তাকে বলা হয় গ্লাসি। অ্যাডভান্স মানে কি অগ্রিম, অগ্রসর হওয়া। অ্যাডভান্স মানে অগ্রিম, আবার অগ্রসর হওয়া তাকে বলা অ্যাডভান্সমেন্ট মানে কি অগ্রগতি। কতটা অগ্রগতি হলো সেটা হলো অ্যাডভান্সমেন্ট, অগ্রগতি। অ্যাডমায়ার মানে কি প্রশংসা করা। অ্যাডমিরেশন মানে কি? অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা।